হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং টেলিস্কোপ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি মধ্যমগ্রাম হন্ডা শোরুমে। আজকে আমাদের একটা গাড়ি ডেলিভারি আছে, তো সেই গাড়িটাই আমি হচ্ছে ব্লগে তুলেছি, কিন্তু বাট এখানে লোক নেই সেরকম, সেই জন্য আমি পেছনে তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে কটা গাড়ি রয়েছে হন্ডার, সব কটা গাড়ি, বাইক, স্কুটি, সব কটা প্রাইস লিস্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। তো দেখতে থাকো ব্লগটা। আর আজকে শোরুমে হচ্ছে তেমন লোক নেই, ছুটির দিন বলে তেমন লোক পাচ্ছি না, সেই জন্য আমি দামগুলো ওরকমভাবে তুলতে পারিনি, সেই জন্য আমি পুরো প্রাইস লিস্ট নিয়ে নিয়েছি, সেটা তোমরা পজ করে ভালোভাবে দেখে নিও। সো আমাদের গাড়িটাও কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে চৌমাথা থেকে তোমরা আসলেই হচ্ছে মেন রোডের পাশেই হচ্ছে এই শোরুম পেয়ে যাবে, ঠিক আছে, মধ্যগ্রাম চৌমাথা। আর এই সাইডে গেলে তোমরা হচ্ছে বারাসাতে রোড পেয়ে যাবে, বিবেকানন্দ কলেজ। তো তোমাদেরকে ভালোভাবে লোকেশনটা বুঝিয়ে দিলাম। আচ্ছা, এবার তোমাদেরকে শোরুমটা দেখিয়ে দিচ্ছি। হন্ডা শোরুম হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে হচ্ছে ম্যাপ লোকেশন দিয়ে দিয়েছি, সেখান থেকেও তোমরা চেক করে নিতে পারো। এটা হচ্ছে হন্ডা শোরুম, যশোর রোডের একদমই ওপরে। আর এই সাইডে একটা বিয়ে বাড়িও রয়েছে। তোমাদেরকে প্রত্যেকটা গাড়ির প্রাইস লিস্ট আমি দিয়ে দিয়েছি, মানে হন্ডার যে কটা বাইক রয়েছে, স্কুটি রয়েছে, সব কটা গাড়ির প্রাইস লিস্ট আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তোমরা পজ করে ওখানে দেখে নিও যেটা পছন্দ। আর তোমরা আসতে চাইলে চলে আসতে পারো, নিচে আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে এদের নাম্বারও দিয়ে দিয়েছি হন্ডা শোরুমের, ঠিক আছে, তোমরা ওখান থেকে চেক করে নিও। আর হচ্ছে মোটামুটি পজ করে তোমরা দেখে নিও প্রাইস লিস্টগুলো কীরকম আছে। ওখানে লোক নেই বলে আমি তুলতে পারিনি। আচ্ছা, এখন আমি দাঁড়িয়ে আছি হন্ডা শোরুমের গোডাউনে। এটা হচ্ছে মধ্যগ্রাম হন্ডা শোরুমের গোডাউনটা। এখানে দেখো প্রত্যেকটা স্কুটি, প্রত্যেকটা হন্ডা বাইকের মডেল সব কিন্তু আছে। তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা এখান থেকে পছন্দ করে নিতে পারো। এছাড়া কালার ভেরিয়েন্ট পেয়ে যাবে। তোমরা ওপরে গিয়ে কথা বলবে প্রথমে, যেটা পছন্দ নিচে গোডাউনে এসে চেক করে নেবে সেটা অ্যাভেলেবেল আছে কিনা। বাট এখানে যা দেখছি মোটামুটি সবকটা বাইক আর সবকটা স্কুটি অ্যাভেলেবেল রয়েছে। তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি দেবো তোমাদেরকে প্রাইস লিস্ট, তারপরে ওপরে যাবো, ওপরে গিয়ে দেখাবো যে কী মডেলগুলো রয়েছে। আগে তোমাদেরকে শোরুমে দেখিয়ে দিলাম, যে এমন না যে তোমরা পাবে না কোনো মডেলই, এখানে প্রত্যেকটা মডেল রয়েছে। এটা হচ্ছে হন্ডার স্কুটি থেকে শুরু করে বাইকের প্রত্যেকটা মডেল রয়েছে। সামনে গ্রাজিয়াগুলো ছিল, পেছনে অ্যাক্টিভা। সো ভালো করে দেখে নাও তোমরা। এখানে দেখো প্রত্যেকটা মডেল রয়েছে। আমি ওই ভেতরে ঢুকতে পারছি না, কারণ এই সামনে বাইকগুলো যেহেতু দাঁড় করানো ছিল, সেই জন্য আমি একটু জুম করেই তোমাদেরকে দেখিয়ে নিলাম। সো তোমরা যখন এখানে এসে ভিজিট করবে তখন তোমরা গোডাউনে চেক করে নিতে পারবে, প্রত্যেকটা মডেল রয়েছে, ঠিক আছে। এই সামনে হচ্ছে এরকমভাবে দাঁড় করানো রয়েছে। আমি ওই ভেতরে ঢুকতে পারছি না, কারণ সামনে অনেক স্কুটি, বাইক সব কিছু রয়েছে, তাই আমি ভেতরের দিকে বেশি ঢুকতে পারছি না। এখানে দেখো স্কুটিগুলো ছিল, হন্ডা ডিও মনে হয় এরা। এই সাইডে মনে হয় গ্রাজিয়া ছিল। আর চলো এই সাইডে একটু দেখে নিই কী কী আছে। এই সাইডে ওইদিকে সব স্কুটির কালেকশান রয়েছে, আর এই সাইডে সব বাইকের কালেকশান। সো এটা হচ্ছে হন্ডা শোরুমের গোডাউন। আচ্ছা, ফার্স্টে আমি তোমাদেরকে এবার প্রাইস লিস্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা পজ করে দেখে নাও যে কোন কোন গাড়ির কী কী প্রাইস আছে। এখানে দেখো যে কটা হন্ডা বাইক রয়েছে আর যে কটা হন্ডা স্কুটি রয়েছে সব কটার কিন্তু প্রাইস আছে। সো তোমরা এখানে পজ করে স্ক্রিনশট মেরে নাও। আর হচ্ছে আরেকটা কথা, 2025 সাল থেকে 2027-28 অবধি মোটামুটি একই প্রাইস থাকবে, কোনো কিছু তেমন বেশি হেরফের হবে না, আমি ওখানে কথা বলেছিলাম। সো তোমরা একটু ভালোভাবে চেক করে নাও যারা নতুন গাড়ি কিনবে। এখন আমি চলে এসেছি হন্ডা শোরুমের দোতলা, নিচে হচ্ছে যশোর রোড দেখা যাচ্ছে। সো দোতলার মধ্যে যে কটা বাইক রয়েছে সেই কটা তোমাদের সাথে শেয়ার করছি। এছাড়া তো তোমরা আগেই গোডাউনে দেখে নিলে যে কতগুলো বাইক রয়েছে আর সব কটা স্কুটি রয়েছে। এছাড়া তোমাদের প্রাইস লিস্টও দিয়ে দিয়েছি, সেখানে তোমরা ভালোভাবে চেক করে নিও। সো এখানে আমি বেশি কথা বলবো না, পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেবো, তোমরা দেখতে থাকো বাইকগুলো, মডেলগুলো। সো এখানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট বাইক থেকে শুরু করেছি আমি। এবার স্কুটিতে যাব, সাইডেই হচ্ছে অ্যাক্টিভা রাখা আছে, এই যে অ্যাক্টিভা 5G। সো এখন আমি আর বেশি কথা বলবো না, তোমরা পরপর মডেলগুলো এবার দেখতে থাকো। দোতলায় যে কটা মডেল রয়েছে সব কটা আমি আগে দেখাবো, তারপরে আমি নিচে যাব হন্ডা শোরুমের নিচে যে কটা বাইকের মডেল রয়েছে আর নিচে যে কটা স্কুটির মডেল আছে সব কটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। সো দেখতে থাকো ব্লগটা।
আচ্ছা, এখন কিন্তু আমি হন্ডা শোরুমের নিচে আছি, ঠিক আছে। এতক্ষণ দোতলায় ছিলাম, এখন নিচে চলে এসেছি। নিচে হচ্ছে তোমরা বাইকের কালেকশনগুলো এবার পরপর দেখে নাও, কী মডেল রয়েছে। এছাড়া তো গোডাউনে দেখলে সবকটা মডেলই অ্যাভেলেবেল রয়েছে। শোরুমে কী কালেকশন সাজানো রয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। সো দেখো, আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এখানে ডাউন পেমেন্টটা সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলতে চাই। মিনিমাম হচ্ছে ডাউন পেমেন্ট হচ্ছে 10,000 থেকে 20,000, এটা মিনিমাম ডাউন পেমেন্ট। এই মিনিমাম ডাউন পেমেন্ট করে তোমরা হচ্ছে বাইক নিতে পারবে। ওকে, সেটা শোরুমে এসে তোমরা কথা বলে নেবে যে কীরকম কী ইন্টারেস্ট পড়ছে, কীরকম কী ইএমআই পড়ছে। আর একটা কথা, সেটা হলো তোমাদের যদি কোনো পুরনো বাইক থাকে বা পুরনো স্কুটি থাকে, ধরো তোমাদের কোনো পুরনো স্কুটি রয়েছে বা বাইক রয়েছে, সেটাও তোমরা হচ্ছে এখানে এক্সচেঞ্জ করতে পারবে। সো বাইক বা স্কুটির যে দামটা উঠছে সেটা হচ্ছে মেন যে প্রাইসটা হবে, ধরো 1,62,000 টাকা আমার গাড়িটার দাম, মেন যেটা তুমি পছন্দ করবে, সেখান থেকে বাইক বা স্কুটির যেটা হচ্ছে প্রাইস হবে সেটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ডিসকাউন্ট পেয়ে যাবে। এই অফারটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, বাট তোমাদের এটা শোরুমে এসে ভালোভাবে কথা বলতে হবে। তাই তোমরা শোরুমে এসে কথা বলো। আজকে যেহেতু লোক কম, সেজন্য আমি বেশি ভালোভাবে ডিটেলসে অত বলতে পারিনি। তোমরা শোরুমে আসলে পরে তোমাদেরকে ভালোভাবে ওরা বুঝিয়ে দেবে। সো মোটামুটি তোমাদেরকে প্রত্যেকটা হন্ডার বাইক আর স্কুটি সবই শেয়ার করে দিয়েছি এই ভিডিওতে। এখন আমি চলে এসেছি আবার গোডাউনে, যেহেতু আমাদের আজকে ডেলিভারির ডেট ছিল। সো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি বাইক আমরা নিলাম। সো আমরা একটা নর্মাল বাইক নিয়েছি কাজের জন্য জাস্ট, সেটা হচ্ছে হন্ডা SP 125cc, এই যেটা, এই মডেলটা ব্ল্যাক কালারের, ঠিক আছে। এটা আমাদের এখন চেকিং হচ্ছে, নেম প্লেট বসে গেছে। এটা আমরা 3 বছরের জন্য ইএমআই করেছিলাম, 3 বছরে কিছু টাকা ডাউন পেমেন্ট করেছিলাম, সামথিং 40,000 টাকা মতো ডাউন পেমেন্ট করেছিলাম। এটা আমাদের 3 বছরে পড়েছে হচ্ছে 3,000 টাকা মতো একটা ইএমআই পড়েছে 3 বছরে, ঠিক আছে। এটা হচ্ছে SP 125cc যে মডেলটা রয়েছে। এছাড়া SP 160cc একটা আছে। আর এখানে দাদা হচ্ছে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে কীরকমভাবে বাইকটা ঠিকঠাক রাখতে হবে, কীরকমভাবে স্টার্ট দিতে হবে, প্রতিদিনকার ডেলি মেনটেন্স কীভাবে রাখতে হবে। আর এখানে তোমাদের একটা ইউজার ম্যানুয়ালও পেয়ে যাবে। এছাড়া তোমরা সাথে হেলমেট পেয়ে যাবে একটা। আর যদি হেলমেট না নিতে চাও তাহলে বাইকের যে ঢাকা কভার রয়েছে, মানে যাতে বাইকটা মেনটেন্সে থাকে বৃষ্টির থেকে, সেই কভারও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আমরা এখানে কভারটা নিয়েছি, আমাদের যেহেতু হেলমেট রয়েছে। সো এখন আমি তোমাদেরকে ভালোভাবে শেয়ার করে দিচ্ছি যে এই বাইকটা, এই মডেলটা দেখো, নতুন মডেল। এখন আমাদের পুজো দেওয়া হয়নি, পুজো দিয়ে তারপরে আমি আবার তোমাদেরকে দেখাবো যে কীরকম লাগছে। আর এটার লোকেশনটা তোমাদেরকে আরেকবার ভালোভাবে বলে দিচ্ছি। এটা হচ্ছে চৌমাথা, ঠিক আছে, মধ্যগ্রাম চৌমাথার দিকে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যারা হচ্ছে নতুন গাড়ি কিনতে চায় হন্ডার। যদি কোথাও কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করে সেটা আমাকে জানিয়ে দিও। সো এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা বাড়িতে নিয়ে এসেছি বাইক। আর এখন দেখো হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আমরা তো এখানে ব্ল্যাক কালার নিয়েছি, তোমরা চাইলে হচ্ছে ব্লু আছে, রেড আছে, যেটা পছন্দ সেটা নিতে পারো, কালার ভেরিয়েন্ট পেয়ে যাবে। আমরা এখানে মেন এটা নিয়েছি মাইলেজের জন্য, কারণ এটার মাইলেজ হচ্ছে 60 বলছে দেবে। যেহেতু কাজের সূত্রে নেওয়া, সেজন্য একটা হালকা গাড়ি নেওয়াই বেস্ট হবে। এছাড়া তো আমার বুলেট আছে। তোমরা যারা রয়্যাল এনফিল্ডের আগের ব্লগগুলো দেখোনি তারা দেখে নিও, আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের দেওয়া আছে রয়্যাল এনফিল্ডের অল প্রাইস লিস্ট। আর এছাড়া আমি সামনে আবার একটা রয়্যাল এনফিল্ডের নতুন যে প্রাইস লিস্ট আছে 2027 অবধি কী কী দাম থাকবে সেগুলোর একটা ব্লগ করব। আর এটা আমাদের মেন নেওয়া হচ্ছে কাজের সূত্রের জন্য, যেহেতু 60 মাইলেজ আমরা পাচ্ছি, সেজন্য যাতে তেল খরচাটা একটু বেঁচে যায়। সো এই কারণেই হচ্ছে এই বাইকটা নেওয়া। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো এই বাইকটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে একটা নেক্সট ভিডিওতে।